চলো ক্লাস শুরু করি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মান দ্বিতীয় বর্ষের গণিত বিভাগের ছাত্রছাত্রীদের জন্য এই আয়োজন। কোর্সের নাম ক্যালকুলাস 2, কোর্স কোড 223701, লেকচার নম্বর 9। লেকচারের শিরোনাম কতিপয় চলকের ক্ষেত্রে টেলরের সূত্র। আমার পরিচয় গৌতম কুমার সাহা, সহকারী অধ্যাপক গণিত, সরকারি বিএম কলেজ, বরিশাল। আমরা মূলত এই চ্যাপ্টার থেকে 3 থেকে 4টি প্রবলেম প্র্যাকটিস করব। আমার এই প্রবলেমগুলি সহজ করার জন্য কয়েকটি সূত্র আমি প্রথমেই বই থেকে তোমাদের লিখে দিয়েছি। তোমরা এই সূত্রগুলি লিখে নিবে এবং আয়ত্তে রাখবে। এখানে 4টি সূত্র দিয়েছি, আরো 2টি সূত্র আছে, h del del x plus k del del y power n e to the power x, e to the power x plus y equal to h plus k এর power n e to the power x plus y। অর্থাৎ e to the power x plus y কে n টাইম যদি আমরা h del del x plus k del del y এভাবে n টাইম ডেরিভেটিভ করি তাহলে তার ফলাফল এভাবে আসবে। এই সূত্রগুলো যদি আমরা প্রয়োগ করি, ফার্স্ট টাইম ডেরিভেটিভের ক্ষেত্রে n এর মান 1 বসাবো, সেকেন্ড টাইম ডেরিভেটিভের ক্ষেত্রে n এর মান 2 বসাবো, থার্ড টাইম ডেরিভেটিভের ক্ষেত্রে n এর মান 3 বসাবো। এভাবে আমরা সহজেই নির্ণয় করতে পারবো। দেখো সূত্রগুলো মিল আছে। e to the power x plus y এর জন্য সূত্র, e to the power x minus y এর জন্য সূত্র, sin x plus y এর জন্য সূত্র, sin x minus y এর জন্য সূত্র, একইভাবে cos x plus y এর জন্য সূত্র, cos x minus y এর জন্য যে সূত্র আছে তোমরা সেই সূত্রগুলি একটু আয়ত্তে রাখবে। তাহলে যখন আমরা প্রবলেমগুলি সলভ করব তখন আমাদের জন্য সহজ হয়ে যাবে। আমরা সরাসরি প্রবলেমে চলে যেতে চাই। তোমরা জানো যে এখান থেকে থিওরিও ইম্পর্টেন্ট, প্রবলেমও ইম্পর্টেন্ট। আমি অবশ্য তোমাদের সাথে এই চ্যাপ্টারের প্রবলেম নিয়েই আলোচনা করব। 0, 0 বিন্দুর প্রতিবেশে ল্যাগ্রাঞ্জ অবশেষ সহ e to the power x plus y এর জন্য দুই চলকের টেলর সসীম ধারা নির্ণয় করো। দুই চলকের টেলর সসীম ধারা নির্ণয় করো। তাহলে আমরা এখন যে কাজটি করব, সূত্রটা লিখব। আমরা জানি 0, 0 বিন্দুর প্রতিবেশে ল্যাগ্রাঞ্জ অবশেষ সহ f(x, y) এর জন্য টেলরের সসীম ধারা। ধারাটা একটু বড়, আমার একটা লাইনে ধরেনি, তোমরা এক লাইনে লেখার চেষ্টা করলে অবশ্য তোমাদেরও ধরবে না। আমি সব এই একটু লিখছি। দেখো f(x, y) equal to f of 0, 0 যোগ x del del a plus y del del b f of a b at the rate of point a equal to 0, b equal to 0। এইটুকু দ্বারা বোঝাই যে ফাংশনে a এর পরিবর্তে 0 বসাইতে হবে, b এর পরিবর্তে 0 বসাইতে হবে। at the rate of a equal to at the rate of change a equal to 0, b equal to 0। তারপর 1/2 factorial x del del a plus y del del b whole square f of ab at the rate of change point a equal to 0, b equal to 0। আমাদের যদি প্রয়োজন পড়ে তাহলে এরপরে আরো টার্ম লিখবো, 1/3 ফ্যাক্টরিয়াল, তারপর পাওয়ার 3 লিখবো। এরকম ডট ডট চিহ্ন দিয়ে দেখো 1/n-1 ফ্যাক্টরিয়াল পাওয়ার n-1 f of ab at the rate of change of point at a equal to 0, b equal to 0। তারপর 1/n ফ্যাক্টরিয়াল পাওয়ার n। এই জায়গায় এসে f of ab এর মান দেখো চেঞ্জ করার ক্ষেত্রে একটু ভিন্নতা আছে। f of ab at the rate of change of point a equal to theta x, b equal to
থিটা ওয়াই, অর্থাৎ এফ এ বি ফাংশনে এ এর পরিবর্তে থিটা এক্স বসাবো আর বি এর পরিবর্তে থিটা ওয়াই বসাবো। আর থিটা এর পরিচয়টা কি, থিটা এর মানটা যেন 0 থেকে বড় হয় 1 থেকে ছোট হয়, এটা একটু লিখে দিব আমরা। তাহলে এই যে আজকে যে তোমাদের সাথে যে 3 বা 4টি প্রবলেম নিয়ে আলোচনা করব, তার প্রত্যেকটার জন্যই এই সূত্রটা প্রযোজ্য। অর্থাৎ সূত্রটি ভালো করে আয়ত্তে নেবে, আর এই সূত্র একবার লিখলেই তোমাদের মনে থাকবে। একটু তোমরা যদি দেখো, এই যে পাওয়ার এন, এন ফ্যাক্টরিয়াল, প্রথমটার ক্ষেত্রে পাওয়ার 1/1 ফ্যাক্টরিয়ালকে লেখা হয়নি। এবার দ্বিতীয়টার ক্ষেত্রে পাওয়ার এন 1/2 ফ্যাক্টরিয়াল, এই যে দেখো 1/2 ফ্যাক্টরিয়াল পাওয়ার 2। আবার তৃতীয়টার ক্ষেত্রে যদি লিখতাম পাওয়ার 3 1/3 ফ্যাক্টরিয়াল, আবার এরকম করে যদি 4 লিখতাম পাওয়ার 4 1/4 ফ্যাক্টরিয়াল লিখতাম। একইভাবে n-1 এর জন্য লিখছি n এর পরিবর্তে n-1 ডিভাইডেড বাই 1/n-1 ফ্যাক্টরিয়াল। শুধুমাত্র লাস্টেরটার ক্ষেত্রে এই পয়েন্টটা বসানো ভিন্ন, a এর পরিবর্তে থিটা এক্স আর b এর পরিবর্তে থিটা ওয়াই। আমি এখানে সব টার্ম প্রাথমিক অবস্থায় লিখি নাই, যদি প্রয়োজন পড়ে তাহলে আরো তোমাকে টার্ম লিখতে হবে। কি জন্য, যদি কোনো কারণে আমরা ধারা তৈরি করতে কমপক্ষে 3টি পদ ব্যবহার করি, কোনো কারণে f000 চলে আসলো, পরে একটা মান আসলো, পরে আবার 0 আসলো, এরকম করে তোমার যতক্ষণ না 3টা পদ আসে ততক্ষণ তোমাকে ধারাটি ধারাবাহিকভাবে বৃদ্ধি করতে হবে। এটা তো তোমরা প্রথমে বুঝতে পারবে না, তার জন্য তোমাদের প্র্যাকটিস থাকা লাগবে যে কোনটার জন্য কি পরিমাণ লিখবো। অথবা তোমরা যে কাজটি করবে, এই যে প্লাস ডট ডট এই জায়গায় একটু জায়গা রেখে দিবে প্রয়োজনে তোমাকে, যাতে আরো টার্মস বাড়ানো যায়। আমরা এখন এই সব মানগুলো ধীরে ধীরে বের করব, বের করে আমরা কি করব, এই মানগুলো সমীকরণ 1-এ বসিয়ে দিব, তাহলে আমাদের প্রশ্নের সমাধান হয়ে যাবে। প্রবলেমটি একটু বড়, কিন্তু তোমাকে আগ্রহ সহকারে দেখতে হবে এবং পরীক্ষার জন্য এই চ্যাপ্টারটিও ইম্পর্টেন্ট। এখানে এফ এক্স ওয়াই, তাহলে আমাদের ফাংশন দেওয়া ছিল কত, ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, ফাংশন দেওয়া ছিল ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। তাহলে এফ অফ এ বি, এফ অফ এ বি কত, যেসব জায়গায় এক্স আছে তার পরিবর্তে যাবে এ, আর যেসব জায়গায় বি আছে তার পরিবর্তে যাবে বি। তাহলে এফ অফ এ বি পাচ্ছি কত, ই টু দি পাওয়ার এ প্লাস বি। সুতরাং এফ অফ 0 0, আমাদের যে 1 নম্বর সমীকরণের মান বসাবো তার প্রথম পদটি ছিল এফ অফ 0 0। তাহলে এ এর পরিবর্তে 0, বি এর পরিবর্তে 0, তাহলে ই টু দি পাওয়ার 0 প্লাস 0, তার মানে ই টু দি পাওয়ার 0, তাহলে তার মান কত আসে 1, তার মান আসে 1। তাহলে এফ অফ 0 0 এর মান পেয়ে গেলাম 1। এখন পরবর্তী মানগুলো নির্ণয় করার চেষ্টা করব। x del del a plus y del del b f of a b a equal to 0 b equal to 0। তাহলে আমি তোমাদেরকে যে সূত্র দেখিয়ে আসছি সেই সূত্রে এখন এই জায়গা ছিল n, আমরা ফার্স্ট টাইম ডেরিভেটিভ করতেছি, তাহলে এই জায়গায় আসবে 1, এই জায়গায় আসবে 1 ই টু দি পাওয়ার a প্লাস b। এখন আমরা এখানে কি করব, এখানে মান বসিয়ে দিয়েছি, a এর মান 0, b এর মান 0, যদি বসিয়ে দিই তাহলে ই টু দি পাওয়ার 0, তাহলে এই অংশের ক্যালকুলেশন আসে 1। আর x প্লাস ওয়াই এর পাওয়ার 1, এটির মান হচ্ছে x প্লাস ওয়াই, আমরা জানি কোনো কিছুর পাওয়ার যদি 1 হয় সেই সংখ্যা, তাহলে আমরা এটি মান পেলাম x প্লাস ওয়াই। লাইনটি আবার খেয়াল করো, x প্লাস ওয়াই পাওয়ার 1 সূত্র প্রয়োগ করেছি, ই টু দি পাওয়ার a প্লাস b, a এর মান 0 বসিয়েছি, b এর মান 0 বসিয়েছি, তাহলে এই অংশে আছে ই টু দি পাওয়ার 0 মানে 1, আর এই জায়গা থেকে আসে x প্লাস ওয়াই এর পাওয়ার 1, x প্লাস ওয়াই। এখন আমরা সূত্রে n এর মান 2 বসিয়ে ক্যালকুলেশন করব। তাহলে এখানে দেখো 2 বসিয়েছি, তাহলে এখানে সূত্রে প্রয়োগ করেছি, সূত্র প্রয়োগ করলে আমরা কত আসছে x প্লাস ওয়াই হোল স্কোয়ার ই টু দি পাওয়ার a প্লাস b। এখন ই টু দি পাওয়ার a প্লাস b at the rate of চেঞ্জ অফ পয়েন্ট a equal to 0 b equal to 0, অর্থাৎ আমরা চেঞ্জ করব, a এর মান a এর পরিবর্তে 0 বসাবো, b এর পরিবর্তে 0 বসাবো। তাহলে এখানে যদি মান বসাই ই টু দি পাওয়ার a প্লাস b, তাহলে ই টু দি পাওয়ার 0 প্লাস 0, তার মানে 0, ই টু দি পাওয়ার 0 1, তাহলে এই অংশটুকু পেলাম 1। তাহলে 1 ইন্টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, তার অর্থ হচ্ছে এক্স প্লাস ওয়াই
হোল স্কোয়ার। একই প্রক্রিয়ায় আমি যেহেতু এখানে প্রথম একটা পদ পেয়ে গেছি, এখানে আরেকটি পদ পেয়েছি, এখানেও আরেকটি পদ পেয়েছি, তাহলে আমি ডট ডট চিহ্ন দিয়ে পরবর্তী টার্মে চলে গেছি। যদি কোনো কারণে এইসব মান 0 পেতাম তাহলে কিন্তু আমি আরো মান নির্ণয় করতাম। আবার বলি, যদি আমরা কোনো কারণে এফ অফ 0 0, তারপরে দ্বিতীয় টার্ম, তৃতীয় টার্ম, এগুলোর কোনোটা যদি 0 পেতাম তাহলে পরবর্তী আরো টার্ম নির্ণয় করতে হতো। তাহলে পাওয়ার n-1 দিয়েছি, তাহলে n-1 টাইম যদি ডেরিভেটিভ করি n-1 e টু দি পাওয়ার a প্লাস b, e টু দি পাওয়ার a প্লাস b, a এর পরিবর্তে 0, b এর পরিবর্তে 0, তাহলে a এর পরিবর্তে 0, b এর পরিবর্তে 0, তাহলে e টু দি পাওয়ার 0 1, তাহলে এটি ক্যালকুলেশন করলে হয় x প্লাস y টু দি পাওয়ার n-1। যদি n টাইম ডেরিভেটিভ করি তাহলে সূত্রের n লিখেছি, মূলত এখন মূল সূত্রটাই লিখে দেওয়া হয়েছে। তাহলে x প্লাস ওয়াই টু দি পাওয়ার n ই টু দি পাওয়ার a প্লাস b, a এর পরিবর্তে থিটা x, b এর পরিবর্তে থিটা y, তাহলে দাঁড়াচ্ছে কত x প্লাস ওয়াই টু দি পাওয়ার n, আর এখানে দাঁড়াচ্ছে ই টু দি পাওয়ার থিটা x প্লাস থিটা y। এখানে একটু থিটার পরিচয়টা আবার বলে দিলে ভালো হয়, যে থিটার মান 0 থেকে বড়, 1 থেকে ছোট। তাহলে আমার যতগুলি টার্মস প্রয়োজন, আমার সবগুলি টার্মসই আমরা তৈরি করেছি। আমরা এখন যে কাজটি করব, এই যে মানগুলো পেলাম, এই প্রাপ্ত মানসমূহ সমীকরণ 1-এ বসাবো। প্রাপ্ত মানসমূহ সমীকরণ 1-এ বসাবো। প্রাপ্ত মানসমূহ সমীকরণ 1-এ বসিয়ে এখন দেখো, আমি এই বক্সের ভিতর নোট লিখছি বিশেষ দ্রষ্টব্য, কারণ এই মানটা আমার প্রথম স্লাইডে ছিল। এখন সেই জায়গা তো স্লাইডে ব্যাক করা টাফ, আমি জাস্ট এই জায়গা আবার নিয়ে আসছি, মানগুলো তোমাদেরকে বসানো দেখিয়ে দিব। সেই জন্য তোমার খাতায় এই বক্সটা আছে, তাহলে তোমাকে আর এটি পুনরায় লিখতে হবে না, তুমি শুধু লিখবা সমীকরণ প্রাপ্ত মানসমূহ সমীকরণ 1-এ বসিয়ে। তাহলে এই লাইনটা খুব মনোযোগ সহকারে দেখো। প্রত্যেকটা মান বসানোর ক্ষেত্রে কালার কম্বিনেশন করে তোমার বোঝার সহজার্থে আমি কিন্তু সহজ করার চেষ্টা করেছি। যেমন ধরো, আমাদের এফ অফ এক্স ওয়াই কত ধরা ছিল, ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, তাহলে মান বসিয়েছি এফ অফ এক্স ওয়াই এর। এরপর এফ অফ 0 0 আমরা নির্ণয় করেছি, এফ অফ 0 0 নির্ণয় করেছি 1। এরপর এক্স ডেল এ প্লাস ওয়াই ডেল বি, এফ অফ এ বি, এ এর পরিবর্তে 0, বি এর পরিবর্তে 0। আমরা এই অংশের মান নির্ণয় করেছি এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই, এটি তোমরা একটু ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখবে। এরপর দেখো, আমরা এই লাল অংশের মান নির্ণয় করেছি এক্স ডেল এ প্লাস ওয়াই ডেল বি হোল স্কোয়ার, এফ অফ এ বি, এ এর পরিবর্তে 0, বি এর পরিবর্তে 0। তাহলে দেখো এই লাল অংশের মান কত পেয়েছিলাম, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। আর এই যে এখানে 1/2 ফ্যাক্টরিয়াল, 1/2 ফ্যাক্টরিয়াল রয়ে গেছে, এটিকে যদি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের সাথে গুণ করি তাহলে হরে 2 ফ্যাক্টরিয়াল লেখা যায়। তাহলে যে স্কোয়ার নিচে 2 ফ্যাক্টরিয়াল, এরকম পরবর্তী টার্ম এরকম লিখে প্রয়োজন পড়লে আমরা লিখতাম, আমাদের প্রয়োজন পড়েনি, লিখি নাই। এখানে এসে দেখো, এই অংশের মান আমরা জানি, এই অংশের মান জানি এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার n-1, আর এই 1/n ফ্যাক্টরিয়াল থাকে এই n-1 ফ্যাক্টরিয়াল। আবার যদি এখানে আসি, 1/n ফ্যাক্টরিয়াল থাকে, এ হচ্ছে 1/n ফ্যাক্টরিয়াল, আর এই অংশের মান এক্স ডেল এ প্লাস ওয়াই ডেল বি পাওয়ার n, এফ অফ এ বি, এ এর পরিবর্তে থিটা এক্স, বি এর পরিবর্তে থিটা ওয়াই, এই অংশের মান হচ্ছে এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার n ইন্টু ই টু দি পাওয়ার থিটা এক্স প্লাস থিটা ওয়াই, যেখানে থিটার পরিচয় 0 থেকে বড়, 1 থেকে ছোট। তাহলে একটু তোমরা যদি প্রথম প্রবলেমটি মনোযোগ সহকারে করো বা একাধিকবার প্র্যাকটিস করো, তাহলে এরপর দেখবে যে অন্যান্য প্রবলেমগুলো তোমাদের সহজ লাগছে। আমি একটু তোমাদের ওপিনিয়ন নিই।
তোমরা এখন আনমিউট করে কথা বলতে পারবে। বুঝতে পেরেছো কিনা? জি স্যার, বুঝছি। একটু প্রথম এই প্রবলেমটি একটু টাফ লাগবে, এরপরের যে প্রবলেমগুলি আছে দেখবে যে তখন সহজ লাগছে। জিরো জিরো বিন্দুর প্রতিবেশে ল্যাগ্রাঞ্জ অবশেষ সহ e⁻x−y এর জন্য দুই চলকের টেলর সসীম ধারা নির্ণয় করো। ইতিপূর্বে যে প্রবলেমটি আমরা সমাধান করলাম সেটি ছিল e⁻x+y, আর এটি হচ্ছে e⁻x−y। প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে অনেকটা কার্বন কপি, শুধুমাত্র যোগ চিহ্নর জায়গায় বিয়োগ চিহ্ন আসবে। তারপর যেহেতু আমি বলছি এই প্রবলেমগুলি প্র্যাকটিস করলে পরেই শুধুমাত্র তোমাদের আয়ত্তে আসবে, এই জন্য আমি একাধিক প্রবলেম তোমাদের করানোর পক্ষে। আমরা জানি জিরো জিরো বিন্দুর প্রতিবেশে ল্যাগ্রাঞ্জ অবশেষ সহ f(x, y) এর জন্য টেলরের সসীম ধারা। তাহলে টেলরের সসীম ধারা লিখে দিলাম। তোমরা একটু খেয়াল করবে এই যে ইকুয়াল সাইনের পরে এই বাকি সব টার্ম কিন্তু ডান পাশে, বাকি সব টার্ম ডান পাশে। আমার স্লাইডের লাইনে ধরেনি, এই জন্য আমার একাধিকভাবে স্টেপে যাওয়া লাগছে। হুবহু আগে যে সূত্র লিখেছি সেই সূত্রটি এখানে লেখা হয়েছে। আবার প্রাথমিক অবস্থায় 6টা সূত্র তোমাকে দেখিয়ে আসছি, তুমি অ্যাটলিস্ট ওই 6টি প্রবলেমও যদি করো তাও তোমার উপকারে আসবে। তাহলে আমরা দেখি এখন পরবর্তী স্টেপে যদি যাই, f(x, y), এখানে f(x, y) হচ্ছে e⁻x−y। তাহলে f(ab), তাহলে যেসব জায়গায় x আছে x এর পরিবর্তে a বসবে, যেসব জায়গায় y আছে y এর পরিবর্তে b বসবে। তাহলে e⁻a−b। তাহলে f(0, 0), আমরা f(0, 0) কত পেয়েছি? তাহলে যেসব জায়গায় a আছে সেখানে 0 বসবে, b আছে 0 বসবে। তাহলে 0 - 0, 0, e⁻0। তাহলে e⁻0 ক্যালকুলেশন করলে 1। আমরা জানি কোনো কিছুর পাওয়ার 0 হলে সেটির মান 1 হয়ে যায়। এখন পরবর্তী মান নির্ণয় করতে যাইব। তোমরা ইচ্ছা করলে সূত্রটা লিখে নিতে পারো, আমি এই প্রবলেমটাতে সূত্র লিখে নাই, পরবর্তী প্রবলেমগুলোতে সূত্র লিখে নিয়েছি। তাহলে x del a প্লাস y del b f(ab), a এর পরিবর্তে 0, b এর পরিবর্তে 0। তাহলে আমরা এটিকে সূত্রের প্রয়োগ করেছি। আমি তোমাদেরকে একটু ইনফর্ম করে রাখি, কেউ যদি মনে করো যে স্যার আমি সূত্রের প্রয়োগ করব না, আমি f(ab) এখানে e⁻a−b লিখে নর্মালি ডেরিভেটিভ করব, তাহলে অবশ্যই হবে, কোনো সন্দেহ নেই। তোমরা যদি f(ab) এর পরিবর্তে যদি e⁻a−b লিখে এখানে a এর সাপেক্ষে এখানে b এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করো তাহলে অবশ্যই হবে এবং তোমরা করতে পারো। কিন্তু আমি একটু সূত্রের প্রয়োগ করেছি, কারণ তোমরা স্টুডেন্টরা ম্যাক্সিমামই পছন্দ করো শর্টকাট মেথডে কিভাবে প্রশ্নের অ্যান্সার করা যায়। তাহলে এখান থেকে x - y এর পাওয়ার 1 e⁻a−b, অর্থাৎ n এর পরিবর্তে 1। এটি যদি ক্যালকুলেশন করো a এর পরিবর্তে 0, b এর পরিবর্তে যদি 0 বসাও তাহলে e⁻0 1, আর এর সাথে যদি এটা মাল্টিপ্লাই করা যায় তাহলে থাকে কত? x - y। এখন যদি স্কোয়ার করি, স্কোয়ার মানে সেকেন্ড টাইম ডেরিভেটিভ করি, স্কোয়ার বললে ভুল বলা হবে, এখানে আমরা সেকেন্ড টাইম ডেরিভেটিভ করব। যদি সেকেন্ড টাইম ডেরিভেটিভ করি তাহলে কত হবে? এখানে 2 হবে e⁻a−b, a এর পরিবর্তে 0, b এর পরিবর্তে 0। এই জায়গাটার টার্মের কত আসবে? e⁻0 আসবে 1। 1 এর সাথে x - y হোল স্কোয়ার গুণ করলে এটিকে লেখা যায় x - y হোল স্কোয়ার, x - y হোল স্কোয়ার। আমাদের প্রথম পদ পেয়ে গেছি, দ্বিতীয় পদ পেয়েছি, তাহলে ডট চিহ্ন ব্যবহার করতে পারি। মানে এই ডট চিহ্ন দেওয়া হচ্ছে আরো অনেক
পদ আছে। এখন যদি পাওয়ার n-1 নেওয়া হয়, মানে অর্থাৎ n-1 টাইম ডেরিভেটিভ করব, n-1 টাইম ডেরিভেটিভ করব, তাহলে কি ঘটনা দাঁড়ায় দেখো। তাহলে পাওয়ার x - y এর পাওয়ার n-1 e টু দি পাওয়ার a - b, a এর পরিবর্তে 0, b এর পরিবর্তে 0, তাহলে e টু দি পাওয়ার 0 1 ইন্টু x - y এর পাওয়ার n-1, এর অর্থ হচ্ছে x - y এর পাওয়ার n-1। এখন আমরা x del del a প্লাস y del del b টু দা পাওয়ার n, মানে n টাইম ডেরিভেটিভ করব। n টাইম যদি ডেরিভেটিভ করি, আর a এর পরিবর্তে বসাবো মান থিটা x, b এর পরিবর্তে মান বসাবো থিটা y। তাহলে x - y টু দি পাওয়ার n, আর এখন e এর পাওয়ার a - b, এখানে a এর পরিবর্তে থিটা x, b এর পরিবর্তে থিটা y, তাহলে কত থাকে x - y টু দি পাওয়ার n, x - y টু দি পাওয়ার n, e এর পাওয়ার থিটা x মাইনাস e এর পাওয়ার থিটা y। তাহলে মানগুলি বসানো আমরা আরেকবার একটু দেখে নিব। f of xy equal to e to the power x minus y, f of ab, তাহলে x এর পরিবর্তে a, y এর পরিবর্তে b, e to the power a minus b, f of 0 0, a এর পরিবর্তে 0, b এর পরিবর্তে 0, যদি বসাই তাহলে মান আসে 1। এরপর আমরা সূত্রের প্রয়োগ করেছি, এখানে ফার্স্ট টাইম ডেরিভেটিভ পাওয়ার 1, তাহলে x minus y এর পাওয়ার 1 e to the power a minus b, এর মান 0, b এর মান 0 যদি বসানো হয় তাহলে x minus y থাকে। এখানে সেকেন্ড টাইম ডেরিভেটিভ সূত্রে এখানে 2 বসিয়েছি, আর a এর পরিবর্তে 0, b এর পরিবর্তে 0 যদি বসানো হয় তাহলে এটি 1, তার মানে x minus y হোল স্কয়ার। এরকম করে আমরা প্রত্যেকটা মান নির্ণয় করে এসেছি। আর তোমাদেরকে ইনফর্ম করেছি, কেউ যদি মনে করো যেখানে f of ab সমান e টু দি পাওয়ার a মাইনাস b, এই মানটি বসিয়েও তোমরা যদি ক্যালকুলেশন করো, এটার ক্ষেত্রে করবা ফার্স্ট টাইম ডেরিভেটিভ, এটাকে সেকেন্ড টাইম অর্থাৎ দুইবার ডেরিভেটিভ করবে, এটাকে n-1 ডেরিভেটিভ করে করতে পারো। কিন্তু আমি যেভাবে করিয়েছি আমার মনে হয় এটি তোমরা স্বাচ্ছন্দ্য বোধ করবে। তাহলে আমরা এখন যে কাজটি করব, এই মানগুলো পেয়ে গেছি, মানগুলো আমাদেরকে এখন কোথায় বসাতে হবে? সমীকরণ 1-এ, সমীকরণ 1-এ। আর এখানে একটু থিটার পরিচয়টা সবসময়ের জন্য দিয়ে দিবে, যে থিটার মান 0 থেকে বড়, 1 থেকে ছোট। প্রাপ্ত মানসমূহ সমীকরণ 1-এ বসিয়ে পাই। তাহলে এই বক্সটা তোমাকে দিতে হবে না, এটি তোমার খাতায় আছে 1 নাম্বার সমীকরণ, আমার মান বসানোর সুবিধার্থে আমি এখানে নিয়ে আসছি, বা তোমাকে বোঝানোর সুবিধার্থে আমি এখানে নিয়ে আসছি। দেখো কালার কম্বিনেশন করে প্রত্যেকটি মান বসিয়ে দেওয়া আছে। f of xy, এই মানটি কত আছে? e টু দি পাওয়ার x মাইনাস y। f of 0 0, এই মানটি কত আছে? 1। তারপরে x del del a প্লাস y del del b, f of ab, a এর পরিবর্তে 0, b এর পরিবর্তে 0, এই মান আমরা পেয়েছি x মাইনাস y। আর এখান থেকে 1/2 ফ্যাক্টরিয়াল যোগ 1/2 ফ্যাক্টরিয়ালকে লিখেছি, যোগ 1/2 ফ্যাক্টরিয়াল পরে লিখে দিয়েছি। আর এই দেখো লাল রঙে যেটি করা আছে, x del del a প্লাস y del del b এর স্কয়ার, f of ab equal to 0, b equal to 0, এর মান আমরা কত পেয়েছিলাম? সেকেন্ড টাইম ডেরিভেটিভ করে x minus y হোল স্কয়ার, মান বসিয়ে দিয়েছি। এরপরে 1/n ফ্যাক্টরিয়াল এই যোগ ডট ডট 1/n ফ্যাক্টরিয়াল যোগ ডট ডট 1/n ফ্যাক্টরিয়াল। এরপরে এই অংশের মান x minus y টু দি পাওয়ার n-1। এরপরে আসো 1/n ফ্যাক্টরিয়াল, এই 1/n ফ্যাক্টরিয়াল, আর এই অংশের মান x del del a প্লাস y del del b পাওয়ার n f of ab, এর পরিবর্তে থিটা x, b এর পরিবর্তে থিটা y, এটার মান হচ্ছে x minus y টু দি পাওয়ার n e টু দি পাওয়ার থিটা x মাইনাস e টু দি পাওয়ার থিটা y। থিটা এর পরিচয় 0 থেকে বড়, 1 থেকে ছোট। তাহলে আমরা সব মানগুলি বসিয়ে দিলাম। আমার মনে হয় তোমরা যারা প্রথম প্রবলেমটি একটু মনোযোগ সহকারে দেখেছো বা করবে, তাদের কাছে দ্বিতীয় প্রবলেমটি অবশ্যই অবশ্যই সহজ লাগবে।
তারপরও দেখি তোমাদের অভিমত কি। আমি তোমাদেরকে কথা বলার সুযোগ দিব, আনমিউট করে নিয়ে কথা বলতে পারো। জি স্যার। দ্বিতীয় প্রবলেমটি আমার মনে হয় প্রথম প্রবলেম থেকে সহজ লেগেছে। জি স্যার। জি স্যার। তাহলে এরপরে আমরা আসলে প্রথমটা একটু করতে সবারই আবার বড়, এটিও একটি বিষয়, অনেক বড় সূত্র দেখে অনেকে ভয় পেয়েছো, তো ভয় পেলে তো আর চলবে না, ভয়কে জয় করতে হবে। আচ্ছা, এখন আমরা নেক্সট আরেকটি প্রবলেমের দিকে যাব। ল্যাগ্রাঞ্জ অবশেষ ম্যাকলরিন সসীম ধারা টেলরের ধারায় যদি চলকের মান শূন্য বসানো হয় তাহলে সেটা ম্যাকলরিন ধারা হয়ে যায়। আবার খেয়াল করো, টেলরের ধারায় যদি চলকের মান শূন্য বসানো হয় তাহলে ম্যাকলরিনের ধারা তৈরি হয়ে যায়। ম্যাকলরিনের ধারা তোমরা কিন্তু ইন্টারমিডিয়েটে করছো। এখানে এফ অফ এক্স ওয়াই সমান দিয়ে আছে সাইন এক্স প্লাস ওয়াই। তো ভয় পাওয়ার কিছু নেই, আমরা প্র্যাকটিস করা শুরু করি, দেখি কত দূর কি হয়। আমরা জানি ল্যাগ্রাঞ্জ অবশেষ সহ ম্যাকলরিন সসীম ধারা। আসলে প্রশ্নে যেভাবে থাকবে সেভাবে উপরে লিখবে। মূলত যে ধারাটা ইতিপূর্বে লিখেছি সেই ধারাটি লিখবো। এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু এফ অফ 0 0 প্লাস এক্স ডেল ডেল এ প্লাস ওয়াই ডেল ডেল বি, এফ অফ এ বি, এ এর পরিবর্তে 0, বি এর পরিবর্তে 0। এটা দিয়ে বোঝা যাচ্ছে এ এর পরিবর্তে 0, বি এর পরিবর্তে 0। আমার যেহেতু ডান পাশে জায়গা কম তাহলে আমাকে এই নিচে নিচে লিখতে হয়েছে। এখানে দেখো 1/2 ফ্যাক্টরিয়াল পাওয়ার 2, 1/3 ফ্যাক্টরিয়াল পাওয়ার 3। তোমাদেরকে একটু আগেই তথ্য দিয়ে রাখি, এটা আসলে লেখা উচিত 1/4 ফ্যাক্টরিয়াল পাওয়ার 4, 1/5 ফ্যাক্টরিয়াল পাওয়ার 5 পর্যন্ত লেখা উচিত, এবং তোমরা তাই লিখবে, কিন্তু আমি লিখি নাই। তোমরা 5 ফ্যাক্টরিয়াল পর্যন্ত পাওয়ার 5 পর্যন্ত যাবে, কারণ না হলে মান পাবে না কিন্তু, আর মান না পেলে ধারা তৈরি হবে না। তাহলে আমরা টোটাল সূত্রটা লিখে ফেললাম। প্রয়োজনে যদি খাতা কমার্সের স্টুডেন্টরা যেরকম বাঁকা করে লেখে, তোমরা ইচ্ছা করলে সেভাবে লিখতে পারো, কারণ এই লাইনটি অনেক বড় হয়ে যাবে। এখন আমাদের টার্গেট হচ্ছে এই যে সূত্র অলরেডি মুখস্থ হয়ে যাওয়ার কথা, কারণ 2টি প্রবলেম তুমি প্র্যাকটিস করেছো। এখন আমরা সাইন এক্স প্লাস ওয়াই এর জন্য যে সূত্র ছিল এন টাইম ডেরিভেটিভের ক্ষেত্রে, আমরা তাহলে সেই সূত্রে চলে যেতে চাই। তাহলে এখানে এফ অফ এক্স ওয়াই এটির মান হচ্ছে সাইন এক্স প্লাস ওয়াই। এফ অফ এ বি, যে সব জায়গায় এক্স আছে, এক্স এর পরিবর্তে এ, ওয়াই এর পরিবর্তে বি, তাহলে সাইন এ প্লাস বি। এফ অফ 0 0, এফ অফ 0 0, তাহলে সাইন 0 প্লাস 0 তার মানে সাইন 0, সাইন 0, সাইন 0 মান আমরা কত জানি 0, সাইন 0 মান 0। তাহলে আমাদের প্রথম পদটায় শূন্য চলে আসলো, তাহলে ধারার প্রথম পদ পেতে ব্যর্থ হলাম। তাহলে আমার এখনই বুঝে যেতে হবে যে আমার ধারার সংখ্যা, তাহলে মানে সূত্রে আমার মান বেশি পরিমাণ করে সূত্রের পদের সংখ্যা লিখতে হবে। এখন যে কাজটি করব, এক্স ডেল ডেল এ প্লাস ওয়াই ডেল ডেল বি টু দি পাওয়ার এন এফ অফ এ বি এ ইকুয়াল টু 0, বি ইকুয়াল টু 0। এখানে আমি সূত্র লিখে দিয়েছি, তোমরা সূত্র না লিখে তোমরা রাফে এই সূত্রটা লিখে নিতে পারো, অথবা সূত্রও লিখতে পারো, এমন কোনো সমস্যা নেই। তাহলে এটার সূত্র কত ছিল, এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার এন সাইন এন পাই বাই 2 প্লাস এ প্লাস বি, এর পরিবর্তে 0, বি এর পরিবর্তে 0। মূলত এই জায়গায় তোমাদের মাঝে আরেকটা স্টেপ যদি করতে আরো ভালো হতো, এফ অফ এ বি এর পরিবর্তে যদি তোমরা সাইন এক্স প্লাস ওয়াই লিখে নিয়ে লিখতে, সাইন এক্স প্লাস ওয়াই অর্থাৎ সাইন এ প্লাস বি, সাইন এ প্লাস বি, তারপরে আমরা এই লাইনটা লিখলে আরো ভালো হতো। যেহেতু অনেক বড় প্রবলেম, তাহলে আমি পরীক্ষার খাতায় যতটুকু লিখবো আমি মূলত সেইটুকুই হাইলাইট করার চেষ্টা করেছি।
তাহলে এখন দেখো n এর মান 1 বসিয়েছি, n এর মান 1, তাহলে কত আসবে? এখানে n এর মান 1, এই 1, এখানে n এর মান 1, এই 1। এখন তোমাকে a এর পরিবর্তে 0 বসাবা, b এর পরিবর্তে 0 বসাবা, তাহলে এখানে কত থাকে? sin 90 ডিগ্রি, sin 90 ডিগ্রি। এখন দেখো x প্লাস ওয়াই ইন্টু সাইন 90 ডিগ্রি মানে হচ্ছে পাই বাই 2, তাহলে সাইন পাই বাই 2 এর মান কত? সাইন 90 ডিগ্রি 1, তাহলে এটি ফলাফল দাঁড়ালো কত? x প্লাস ওয়াই, x প্লাস ওয়াই। আবার খেয়াল করো, এই মূল সূত্রে n এর মান 1 বসিয়েছি, এখানে 1, এখানে 1, a এর পরিবর্তে 0, b এর পরিবর্তে 0, পেলাম x প্লাস ওয়াই ইন্টু সাইন পাই বাই 2, তাহলে x প্লাস ওয়াই। এখন আবার এই সূত্রে n এর মান 2 বসিয়েছি, তাহলে সেকেন্ড টাইম ডেরিভেটিভ, তাহলে এখানে সূত্রে n এর মান 2 বসিয়েছি, n এর মান 2 বসিয়েছি, এই n এর মান 2, এখানে n এর মান 2 বসিয়েছি, এই n এর মান 2, আর a এর পরিবর্তে 0 বসাবো, b এর পরিবর্তে 0 বসাবো, এই যে a এর পরিবর্তে 0, b এর পরিবর্তে 0, তাহলে 2 2 কাটে, তাহলে থাকে কত? পাই। তাহলে x প্লাস ওয়াই হোল স্কয়ার সাইন পাই, আমরা সাইন পাই এর মান জানি কত? 0, তাহলে ফলাফল দাঁড়ালো কত? 0, যেহেতু সাইন পাই 0, ফলাফল 0। তাহলে পরের টার্মে যেতে হবে, পরের টার্মে যখন যাব তখন আবার কত? n এর মান 3 বসাবো, তাহলে এই সূত্রে n এর মান 3 বসাবো, প্রয়োজনে 4 বসাবো, প্রয়োজনে 5 বসিয়ে ক্যালকুলেশন করব। তাহলে সূত্রে 3 বসিয়েছি, তাহলে এখানে চেঞ্জ করেছি, 3 লিখেছি, এখানে 3 ইন্টু পাই বাই 2, a এর পরিবর্তে 0, b এর পরিবর্তে 0, তাহলে মান বসালে x প্লাস ওয়াই হোল কিউব সাইন 3 পাই বাই 2, তোমরা প্রয়োজনে ক্যালকুলেটর ইউজ করবে। 3 পাই বাই 2 মানে হচ্ছে 270 ডিগ্রি, তাহলে 270 ডিগ্রির মান -1, তাহলে এটি দাঁড়ায় মাইনাস x প্লাস ওয়াই হোল কিউব, সাইন 3 বাই 2 এর মান -1 ইন্টু x প্লাস ওয়াই হোল কিউব, তাহলে এটি দাঁড়াচ্ছে মাইনাস x প্লাস ওয়াই হোল কিউব। এখানে 4th টাইম ডেরিভেটিভ করব, 4th টাইম ডেরিভেটিভ করলে এখানে 4 লিখবো, এখানে 4 ইন্টু পাই লিখবো, আবার a এর পরিবর্তে 0 বসিয়ে b এর পরিবর্তে 0 বসিয়ে ক্যালকুলেশন করব, তাহলে দেখো x প্লাস ওয়াই এর পাওয়ার 4 সাইন টুয়াইস পাই। এখন সাইন টুয়াইস পাই এর মানে হচ্ছে সাইন 0, সাইন 0 0, প্রয়োজনে ক্যালকুলেটর ইউজ করে সাইন টুয়াইস পাই এর মান নির্ণয় করবে, তাহলে এই পদটিও পেলাম 0। তাহলে আমরা এখনো 3টি পদ পেতে কিন্তু ব্যর্থ হয়েছি। তাহলে আমরা এখন কি করব? সূত্রে আমরা n এর মান 5 বসিয়ে ক্যালকুলেশন করব। যদি 5 বসিয়ে ক্যালকুলেশন করি তাহলে দেখো 5x প্লাস ওয়াই এর পাওয়ার 5, 5 ইন্টু পাই বাই 2, a এর পরিবর্তে 0 বসাবো, b এর পরিবর্তে 0 বসিয়ে ক্যালকুলেশন করব। তাহলে এখন তোমাকে সাইন 5 পাই বাই 2 এটার মান ক্যালকুলেটর দিয়ে বের করবে, মান আসবে 1, তাহলে এটির সাথে গুণ করলে x প্লাস ওয়াই টু দি পাওয়ার 5। এখন ডট ডট চিহ্ন দিব, যে আমার এরকম আরো টার্ম আছে। তারপর কি করব? n-1 এর জন্য হিসাব করব, n-1 টাইম ডেরিভেটিভের জন্য, তাহলে n-1 এখানে n-1 ইন্টু পাই বাই 2, a এর পরিবর্তে 0, b এর পরিবর্তে 0, যদি বসানো হয় দেখো তাহলে x প্লাস ওয়াই টু দি পাওয়ার n-1 সাইন n-1 ইন্টু পাই বাই 2। তো এখানে তো n এর মান জোড় না বিজোড় আমরা জানি না, এই জন্য এটিকে এভাবেই রেখে দিব। লাইনটা আবার খেয়াল করো, এখানে n এর মান আমরা জানি না জোড় না বিজোড়, তাহলে লাইনটাকে এভাবেই রেখে দিব। এরপর মূল যে সূত্রটা লিখছিলাম n টাইম ডেরিভেটিভের জন্য, তাহলে এখানে n পাওয়ার n ইন্টু পাই বাই 2, a এর পরিবর্তে কত বসাবো? থিটা x, b এর পরিবর্তে বসাবো থিটা y,
তাহলে এখানেও n এর মান জানি না, জোড় না বিজোড়, তাহলে যা আছে লিখে দিব x প্লাস ওয়াই টু দি পাওয়ার n সাইন n পাই বাই 2 প্লাস থিটা এক্স প্লাস থিটা ওয়াই। এখন যে মানগুলো পেলাম এই মানগুলো আমরা প্রাপ্ত যে সমীকরণ ছিল সেই সমীকরণে মানগুলো বসিয়ে দিব। ধারার ক্ষেত্রে তোমরা ইচ্ছা করলে এই শেষের পদগুলোকে ডট ডট চিহ্নের পরে পদগুলোকে না লিখলেও, মানে বসানোর সময় না বসাইলেও পারো, অথবা তোমরা প্রত্যেকটা মানই বসিয়ে দিয়ে আসবে সমীকরণ একে। তাহলে প্রাপ্ত মানসমূহ সমীকরণ একে বসিয়ে পাই। এই ছিল আমাদের সমীকরণ এক। এখানে দেখো আমি কিন্তু 1/2 ফ্যাক্টরিয়াল এই পর্যন্ত লিখেছি, কিন্তু তোমাকে এখানে পদ বাড়াইতে হবে। 1/3 ফ্যাক্টরিয়াল এই পাওয়ার 3, তারপর 1/4 ফ্যাক্টরিয়াল এই পাওয়ার 4 যোগ 1/5 ফ্যাক্টরিয়াল, মানে এই জায়গায় আরো 3টি পদ তুমি বাড়িয়ে লিখে নিবে। লিখে নিয়ে তারপর আমরা মানগুলি বসিয়ে দিব, সমীকরণ একে মানগুলি বসিয়ে দিব। এফ অফ এক্স ওয়াই এটির মান কত? সাইন এক্স প্লাস ওয়াই। এফ অফ 0 0 কত ছিল? 0 ছিল সম্ভবত। তাহলে এক্স ডেল ডেল এ, মানে সব মানগুলো তোমরা এখন বসিয়ে যাবে, সব মানগুলো বসিয়ে যাবে। আমি এখানে পজিটিভ নেগেটিভ পজিটিভ পরের চিহ্নটি নেগেটিভ দিয়েছি, ডট ডট চিহ্ন দিয়েছি। তোমরা ইচ্ছা করলে ডট ডট দিয়ে শেষ করতে পারো, অথবা এই টার্মের যে মানগুলি পেয়েছিলে হুবহু সেই মানগুলো ধারার ভিতর তুলে দিতে পারো। তাহলে একটু মনোযোগ সহকারে প্রবলেমটি করবে। যদি মনোযোগ সহকারে এই প্রবলেমটি করো তাহলে সাইন এক্স মাইনাস ওয়াইটা পারবে, একই প্রক্রিয়ায় কজ এক্স প্লাস ওয়াইটা পারবে, কজ এক্স মাইনাস ওয়াইটা পারবে। তাহলে তোমরা ওই 3টি প্রবলেম প্র্যাকটিস করবে, কারণ তোমাদের যে নির্ধারিত টাইম প্রায় শেষের পথে। আমি তোমাদের ওপিনিয়ন নিই। মোটামুটি বুঝতে পেরেছি কিনা? জি স্যার বুঝছি। খাতায় প্র্যাকটিস করতে স্যার হবে বুঝছি। এবং ধৈর্য থাকতে হবে, সবাইকেরই ধৈর্য থাকতে হবে। অনলাইন ক্লাসে তোমরা যুক্ত থাকার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে পরবর্তী লেকচারে তোমরা জয়েন করবে। তোমাদের সুস্বাস্থ্য এবং তোমাদের পরিবার বর্গের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। ভালো থেকো। তাহলে আমি মিটিং এন্ড করে দিই।